হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি খুবই অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে হাড় ছাড়া মাংসর রেসিপি, যা দেখতে সহজ কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো দেখো, আমি হাড় ছাড়া মাংস অর্থাৎ সয়াবিন আর আলুটাকে একটু সিটি মেরে দিয়েছি দুবার। এবার পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ বড় বড় দেখে। আর তোমরা যেমন ঝাল খাও তেমন একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যাই দাও, সাথে আদা রসুন আর একটু গোটা জিরে পেস্ট করে নেব। তো তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু যদি চাট মশলা থাকে তাহলে তোমরা দিতে পারো। তারপরে কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন একটু সরিষার তেল দিয়ে দেবো। আর ওই যে সেদ্ধ করা সয়াবিন আর আলুটা আছে ওটা একটু সাইডে রেখে দেবো ঢাকাটা খুলে। এরপরে গরম তেলে একটু গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে বেশি না পুড়ে যায়, বেশি পুড়ে গেলে আবার টিটকো লাগবে। তখন এটার মধ্যে আমরা একটু কুচো পেঁয়াজগুলো ছেড়ে দেবো। ভালো করে ভাজা হবে, নরম একটু লাল লাল ব্রাউন হয়ে আসবে। তখন আমরা এইটার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটার মধ্যে যেই মিক্সির বাটিটা আছে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো তা যাই হোক, এরপর ভালো করে মশলাটা নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলাটার থেকে একটা সুন্দর গন্ধ আর একটা সুন্দর মশলার চারিপাশ দিয়ে তেল না বেরিয়ে যায়। তো আমি একটু নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম এখন, যাতে মশলাটা ভালো করে কষানো যায়, ভালো করে কষে আসে আর তেলটা যাতে ভালো করে বেরোয়। তো ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেলটা না বেরোচ্ছে। তো অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষাতে যখন দেখবে এটার মধ্যে একটু তেল বেরিয়েছে তখন একটু গরম মশলা দিয়ে দিলে, তারপরে সেদ্ধ করার সয়াবিন আলুটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওটাকেও কষাতে হবে, সুন্দর করে কষাবে যাতে এটা লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া দিতেই থাকতে হবে। যদি এটা লেগে যায় তখন তোমরা একটু জল দিতে পারো, নাহলে দেওয়ার দরকার নেই। একবারে গরম জল যেটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে ভালো করে নাড়াচাড়া করার পরে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে হয়ে এসেছে, এবার ঢাকাটা খুলে দেখো উপর দিকে কি সুন্দর কালারটা ভেসে উঠেছে, সুন্দর একটা কালার। তো ভালো করে নাড়াচাড়া করলেই রেডি হাড় ছাড়া মাংস।